আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আহাদ। আপনারা পাওয়ার পয়েন্ট স্লাইডে একটি ক্লক নিডল দেখতে পাচ্ছেন এবং তার চতুর্পাশে বৃত্তাকারে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন। এটি যদি আমি স্লাইড শোতে আপনাদেরকে দেখিয়ে দিই, আমি স্লাইড শোতে ক্লিক করে দিলাম। এখন শুধুমাত্র একটি সার্কেল দেখতে পাচ্ছেন। এখন যদি আমি মাউস ক্লিক করি, আমি একবার মাউস ক্লিক করলাম, দেখুন প্রথমে ক্লক নিডলটি এখানে ভিজিবল হয়ে গেল এবং 1 আসলো। এরপর ইউর টেক্সট হেয়ার এখানে এরকম লেখাটি আসলো। এরপর আমি দ্বিতীয়বার মাউস ক্লিক করলাম, ক্লক নিডলটি ক্লক ওয়াইজ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হলো, 2 আসলো এবং ইউর টেক্সট হেয়ার এটি আসলো। আবার তৃতীয়বার মাউস ক্লিক করলাম, ক্লক নিডলটি আবারও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হলো, 3 আসলো এবং ইউর টেক্সট হেয়ার আসলো। এভাবে আপনি যতবার মাউস ক্লিক করবেন ততবারে ক্লক নিডলটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে এবং একটা করে নাম্বার আসবে এবং আপনার কিছু টেক্সট এখানে আসবে যেগুলো আপনি এর আগে লিখে রেখেছেন। লক্ষ্য করুন, আমার প্রতিবার মাউস ক্লিকের সাথে সাথে ক্লক নিডলটি রোটেট হচ্ছে এবং নাম্বার আসতেছে এবং কিছু টেক্সট আসতেছে। অর্থাৎ আপনি আপনার প্রেজেন্টেশন বা পাঠকে যদি অত্যন্ত ইন্টারেক্টিভ করতে চান তাহলে এরকম একটি অ্যানিমেশন আপনার প্রয়োজন রয়েছে। যে পাঠটিতে আপনার একাধিক পয়েন্ট রয়েছে, অর্থাৎ পয়েন্ট আকারে যদি কোনো পাঠ আপনি উপস্থাপন করতে চান তাহলে আপনি এটি ব্যবহার করলে আপনার পাঠটি অনেকটা ইন্টারেক্টিভ হবে বলে আমি মনে করি। বিধায় এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য আমি তৈরি করি। টিউটোরিয়ালটি দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। আর যদি একটুও ভালো না লাগে তাহলে আপনি ডিসলাইক দিতে পারেন এবং কমেন্টসে সেটিও জানিয়ে দিবেন কেন ভালো লাগছে না। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সময় আপনার মতামতকে গুরুত্ব দিয়ে আমি আমার ভিডিওগুলো সংশোধন করার চেষ্টা করব। যাই হোক, এখানে আমি মোট 12টি পয়েন্ট নিয়েছি। আপনার পাঠে যতগুলো পয়েন্ট রয়েছে আপনি ততগুলো পয়েন্ট এখানে নেবেন এবং ক্লক নিডলটি আপনি তত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটিকে ঘোরাবেন। অর্থাৎ আমাদের এই ক্লক নিডলটি যদি 1 থেকে আমাদের ঘূর্ণন শুরু হয় এবং এখানে আসলে আমাদের মোট 360 ডিগ্রি অতিক্রম করতে হয়। আমার এখানে 12টি পয়েন্ট, কাজে 360কে আমি 12 দিয়ে ভাগ করে আমি পেয়েছি 30। কাজে আমি ক্লক নিডলকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করেছি প্রতিবারই। আপনার যদি 6টি পয়েন্ট হয় তাহলে আপনি 360কে 6 দিয়ে ভাগ করবেন, তাহলে হবে 60। অর্থাৎ প্রতি ক্লিকে আপনার ক্লক নিডলটি 60 ডিগ্রি করে রোটেট করবে। আশা করি নিশ্চয়ই হিসাবটা আপনি বুঝতে পেরেছেন। তো এটা যেহেতু আমি 12টা দিয়ে করেছি, 12টি পয়েন্ট দিয়ে, এখন আমি আপনাদেরকে 6টি পয়েন্ট দিয়ে করে দেখাবো। তো কথা না বলে চলে যাচ্ছি মূল আলোচনায়, কিভাবে আপনি এরকম ক্লক নিডল অ্যানিমেশন তৈরি করবেন। সেজন্য আমি প্রথমে একটি নতুন স্লাইড নিয়ে নিচ্ছি। আমি একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। এরপর হোমে রয়েছে আমরা ড্রয়িং গ্রুপের অধীনে শেপ রয়েছে। শেপের ড্রপ ডাউন ক্লিক করে এখানে লক্ষ্য করুন বেসিক শেপের অধীনে সার্কেল হলো নামে যে শেপটি রয়েছে আমরা এটাতে মাউস ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা এভাবে মাউস ড্র্যাগ করব। আমি এভাবে ড্র্যাগ করে নিলাম। এরপর অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন সেন্টার, আবারও অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন মিডল। এখন এই সার্কেলের ভিতরে যে আপনি হলুদ একটি বিন্দু দেখতে পাচ্ছেন, এখানে বাম মাউস চেপে ধরে বাম দিকে এভাবে রোটেট করবেন। আমি ঠিক এভাবে রোটেট করে নিলাম এতটুকু পরিমাণে। এরপর শেপ আউটলাইনে ক্লিক করে এটিকে নো আউটলাইন করে দিন এবং শেপ ফিলে ক্লিক করে এখানে আপনার পছন্দ মতো যে কোনো ফিল কালার নিতে পারেন। আমি এমনটি কালার নিয়ে নিলাম। এরপর শেপ ইফেক্টে ক্লিক করে প্রিসেট রয়েছে, এর প্রিসেটের অধীনে দ্বিতীয় যে প্রিসেট রয়েছে আমি এটিকে সিলেক্ট করে দিলাম। তাহলে অনেকটা রাউন্ড দেখাবে। এটি লক্ষ্য করুন অনেকটা রাউন্ড দেখাচ্ছে। এখন প্রথমে আমি ক্লক নিডলটি তৈরি করব। সেজন্য ড্রয়িং গ্রুপের অধীনে শেপের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমরা বেসিক শেপের অধীনে একটি ট্রায়াঙ্গেল শেপ নিয়ে নিলাম। এখানে ক্লিক করে মাউসের কার্সরটি প্লাস চিহ্নের মতো হয়ে যাবে। তখন এখানে আমি মাউস চেপে ধরে এভাবে ড্র্যাগ করব। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ড্র্যাগ করবেন। এখন অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন সেন্টার করে দিলাম। এরপর শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন, শেপ ফিলে ক্লিক করে আপনি আপনার পছন্দের ফিল কালার নেবেন। আমি রেড করে দিলাম এটিকে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং রোটেটে ক্লিক করে এটা ফ্লিপ ভার্টিক্যাল এটাতে ক্লিক করে দিলাম এবং এটিকে নিয়ে এসে আমি পূর্বেরটির সাথে এভাবে নিচে এভাবে বসিয়ে দিলাম। আমি এভাবে বসিয়ে দিলাম এবং এটার কালারটিকে আমি শেপ ফিলে ক্লিক করে এটিকে আমি নো ফিল করে দিলাম। এখন দুটিকে একসাথে সিলেক্ট করব। শিফট চেপে ধরে দুটিকে সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জি প্রেস করলাম, দিয়ে এটিকে আমি গ্রুপ করে দিলাম। এখন আমি হোমে ক্লিক করে দেখুন
করুন, এখানে সিলেক্ট রয়েছে, এখানে সিলেক্টেড ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সিলেকশন প্যানটা ওপেন করে নিলাম। এটি গ্রুপ 4 রয়েছে, আমি এটিকে গ্রুপ 4 না করে আমি এটিকে জাস্ট নিডল ক্লক নিডল করে দিলাম, CLOCK ক্লক নিডল, NEEDL, আমি ক্লক নিডল এটাকে লিখে দিলাম। এখন এখানে আমরা ক্লক নিডলের এখানে একটা শেপ নিব। ড্রয়িং গ্রুপের অধীনে শেপের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে একটি ওভাল শেপ নিয়ে নিলাম এবং শিফট চেপে ধরে মাউস দ্বারা এভাবে আমরা ড্র্যাগ করলাম। আমি এতটুকু নিয়ে নিলাম। শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন, শেপ ফিলে ক্লিক করে এটা ব্ল্যাক করে দিলাম এবং শেপ ইফেক্টে ক্লিক করে প্রিসেটের দ্বিতীয় ইফেক্টটি আমরা নিয়ে নিলাম এবং এটিকে ধরে আমরা এর উপরে বসিয়ে দিলাম। ঠিক এভাবে লক্ষ্য করুন। আমি সিলেকশন প্যানটি ক্লোজ করে দিলাম। প্রথমে আমি এই নিডলটিকে একটি অ্যানিমেশন দিব, সেই জন্য এটাতে সিলেক্ট করার পরে অ্যানিমেশন থেকে এটাকে আমি ওয়াইপ অ্যানিমেশন দিয়ে দিলাম। ইফেক্ট অপশনে ক্লিক করে এটা নিচের থেকে উপর দিক যাবে, এই জন্য ফ্রম বটম করে দিলাম। যখন এটা অ্যানিমেশন হয়ে আসলো, এখানে আমি যদি প্রিভিউ দেখি, দেখুন প্রিভিউ, হ্যাঁ এরকম আসলো, তখন এখানে একটি নাম্বার আসবে এবং এখানে কিছু টেক্সট আসবে। সেই জন্য আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি, এই ওভালটাকে ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে দিলাম এবং এটিকে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন। আপনি চাইলে এটার সাইজটা একটু বড় করে নিতে পারেন, এখানে 4 রয়েছে, আমি 6 করে দিলাম। আমি এটিকে 6 করে দিলাম, কাজে এটা অনেক বড় হয়ে গেল, একটু বড়ই থাক। এখন এটা আমি হোমে ক্লিক করে এখানে কিছু লিখবো, 1 দেবো। আমি ফন্টটি চেঞ্জ করে দিচ্ছি। আমি এটি নিয়ে নিলাম টাইমস নিউ রোমান এবং ফন্ট সাইজটি আমি এখানে একটু বড় করে দিচ্ছি এবং এখানে লিখলাম আমি 1, জাস্ট 1 লিখলাম আমি এবং এটিকে আমি লেখাটাকে একটু বোল্ড করে দেই, ডিতে ক্লিক করে বোল্ড করে দিলাম এবং সাথে সাথে এটার একটা অ্যানিমেশন দিয়ে দেবো। আমরা এটাকে অ্যানিমেশন দেবো, এই জন্য অ্যানিমেশনে ক্লিক করে এটা জাস্ট আমি অ্যাড অ্যানিমেশন, এইটাতে আমি জুমে ক্লিক করে দিলাম, এটা জুম হবে। এরপর এখানে আমরা একটা টেক্সট বক্স নিব, সেই জন্য আবার হোমে ক্লিক করলাম। ড্রয়িং গ্রুপের অধীনে আমরা এখানে এই যে প্রথমে বেসিক শেপের অধীনে টেক্সট রয়েছে, এটাতে ক্লিক করে আমরা এখানে একটি টেক্সট বক্স নিয়ে নিলাম। এখানে আপনার এই পয়েন্টের 1 নম্বর পয়েন্টের উপরে যে লেখাটা আসবে আপনি সেই লেখাটি লিখবেন। আমি এখানে জাস্ট ইওর টেক্সট হেয়ার এটি লিখে দিচ্ছি, অন্য কিছু লিখছি না। ইওর টেক্সট হেয়ার, অর্থাৎ আপনি এখানে যা লিখতে যাচ্ছেন সেটাই আপনি এখানে লিখবেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি এটাকে একটু এইভাবে করে দিচ্ছি। এখন এই টেক্সটটাকে আমরা একটা অ্যানিমেশন দেব, সেজন্য এটা সিলেক্ট করার পরে অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, এখান থেকে আমরা এটা কি অ্যানিমেশন দিতে পারি, এখানে আমরা ওই যে ওয়াইপ অ্যানিমেশনটাই দিব। ওয়াইপ অ্যানিমেশনটা ক্লিক করে দিলাম, ইফেক্ট অপশন, এখানে ফ্রম লেফট, বাম দিক থেকে ওয়াইপ হবে। তো আমরা বলছিলাম যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা 6টা পয়েন্ট দেবো, 6টা পয়েন্ট নিলে 360 ডিগ্রি পূরণ করতে আমাদের 60 ডিগ্রি করে লাগে। এই জন্য ক্লক নিডলটাকে আমরা সিলেক্ট করলাম আবার অ্যানিমেশনে এখন আমরা অ্যাড অ্যানিমেশন থেকে স্পিন অ্যানিমেশন প্যানে ক্লিক করে দিলাম। এখন এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ইফেক্ট অপশন, এখানে 360 ডিগ্রি রয়েছে, আমরা এখানে 60 ডিগ্রি নেব, সেই জন্য কাস্টমসে ক্লিক করে 3 কে আমরা উঠিয়ে দিলাম এবং এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। লক্ষ্য করুন এখন এটা আসবে এবং ডিউরেশনটা আমরা এটা কম করে দেব, এখানে আমরা 0.50 করে দিলাম। আমি যদি একটু স্লাইড শো দেখি এখন কেমন দেখা যায়, লক্ষ্য করুন। আমি প্রথমে মাউস ক্লিক করলাম, আমার ক্লক নিডলটি আসলো, আবার ক্লিক করলাম 1 আসলো, আবার ক্লিক করলাম ইওর টেক্সট হেয়ার আসলো, আবার ক্লিক করলাম, দেখুন 60 ডিগ্রি চলে আসলো। এখন আমাদের এই লেখাগুলো আসবে। ওকে, আপনি যদি চান যে এই লেখাগুলো প্রত্যেকটি ক্লক নিডলটি হওয়ার সাথে সাথে ওপেন হবে, তাহলে আপনি এটা সিলেক্ট করে এটাকে 1 ক্লিক আছে এটাতে উইথ প্রিভিয়াস করে দিন এবং টেক্সট বক্স থেকেও 1 ক্লিক আছে এটাকে আপনি উইথ প্রিভিয়াস করে দিন এবং সবগুলো 50। এখন আমরা এই ছোট্ট যে নাম্বারটি রয়েছে এটা সিলেক্ট করলাম এবং টেক্সট বক্সটিকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে দিলাম এবং এটিকে নিয়ে আসা আমরা এখানে বসিয়ে দেবো যেখানে 60 ডিগ্রি রয়েছে। আমরা টেক্সট বক্সটিকে একটু সরিয়ে দেই, ডান দিকে সরিয়ে দিলে ভালো হবে। তার আগে আমরা দেখে নেই আসলে 60 ডিগ্রি কোথায় যায়। সরি, আমরা ক্লকটিকে আগে সিলেক্ট করতে হবে। ক্লকটিকে সিলেক্ট করলাম, এরপরে ফরম্যাট থেকে দেখুন ডান পাশে সাইজ রয়েছে, এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন রোটেশন রয়েছে এখানে 0 ডিগ্রি। আমি যদি এখানে 6 দিয়ে দেই
আমি 6 দিয়ে জাস্ট এন্টার দিয়ে দিলাম। আমার ঘড়ির নিডলটি দেখুন কোথায় এসেছে, এখানে। কাজে এটা হলো আমার 60 ডিগ্রি। কাজে আমি এটিকে ধরে এখানে বসিয়ে দেব এবং এটিকে ধরে আমি এখানে বসিয়ে দেব। এটা হলো আমার 60 ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 1টাকে এখন আমি 2 করে দেব। এই 1টাকে এখন আমি 2 করে দেব, অর্থাৎ এটা হলো 2 নম্বর পয়েন্ট। এবং এই ফিল কালারটি আপনি চেঞ্জ করতে পারেন। ফরম্যাটে ক্লিক করে শেপ ফিল, আমি এখানে একটি হলুদ কালার দিয়ে দিলাম। এবং ফন্টটিকে আমি চেঞ্জ করে দিতে পারি। ফন্ট কালারটি আমি এখানে ব্ল্যাক করে দিলাম। এরপরে এখন আমার ক্লক নিডলটি আরো 60 ডিগ্রি এখানে আসবে। কাজে এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট, তারপরে এখানে ক্লিক করে আমি 60 ডিগ্রি রয়েছে। তাহলে পূর্বে ছিল 60, এখন আর সাথে আরো যদি 60 ডিগ্রি যোগ হয় তাহলে হবে এটা 120 ডিগ্রি। 120 ডিগ্রি এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে এসেছে। অর্থাৎ এখন আমার এই নাম্বারটি এবং এই টেক্সটটি, এটাকে আমি দুটো একসাথে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করে নিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম এবং এটিকে ধরে এনে আমি এর উপরে ঠিক এইভাবে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন। এবং দুইটিকে চেঞ্জ করে আমি এখানে করে দেব 3। এবং এই যে শেপ ফিলটি রয়েছে, শেপ ফিলটাও আমি চেঞ্জ করে দিতে পারি। ফরম্যাটে ক্লিক করে শেপ ফিলের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি এটিকে রেড করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমার এই ক্লক নিডলটিকে আরেকবার অ্যানিমেশন দেব আমি। এখানে প্রথম অ্যানিমেশন, দ্বিতীয় অ্যানিমেশন। এখানে আরেকটি অ্যানিমেশন দেওয়ার দরকার ছিল, সেটাকে আমি আবারও অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করে অ্যাড অ্যানিমেশন, স্পিন। এখন এটা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ইফেক্ট অপশন আমি কি নেব, 30 ডিগ্রি উঠিয়ে দিয়ে এটাকে 60 ডিগ্রি করে দেব। দিয়ে এন্টার, এন্টার দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। এবং এটা ডিউরেশনটা আমি যথারীতি কমিয়ে দেব 0.5 এবং এটাকে ধরে আমরা এটার উপরে উঠিয়ে দিব। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আবারও এটাকে আরেকটি অ্যানিমেশন দিব। অ্যাড অ্যানিমেশন, স্পিন, ইফেক্ট অপশন। এখানে অ্যামাউন্টটা দিয়ে দেব আমরা 60 ডিগ্রি। এন্টার দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম এবং এটার টাইমটা করে দিলাম আমরা 0.5। ওকে। এখন আবারও ফরম্যাটে ক্লিক করি। ফরম্যাটে ক্লিক করে সাইজ, এখানে 120 এর সাথে 60 যোগ করলে কত হয়, 180। তা আমরা এখানে 180 করে দিলাম, দিয়ে জাস্ট এন্টার প্রেস করলাম। অর্থাৎ এখানে আমার ক্লক নিডলটি আসলো। কাজেই আমি এখানে আবারও কন্ট্রোল ভি দিয়ে টেক্সটটিকে পেস্ট করে দিলাম এবং টেক্সটটি চলে আসলো আমার এখানে। লক্ষ্য করুন, এখানে চলে আসলো এবং আমি এটি ক্লোজ করে দিই। এখন এখানে লিখবো আমি 4। আপনি চাইলে এই শেপটি কালার চেঞ্জ করতে পারেন। ফরম্যাটে ক্লিক করে শেপ ফিলে গিয়ে আমি এখানে এমন একটি কালার দিয়ে দিলাম এবং ফন্ট কালারটিও আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। কাজে আমি এটিকে হোয়াইট করে দিলাম। এখন আমি ক্লক নিডলটিকে আবার অ্যানিমেশন দিব, সেজন্য আবারও অ্যানিমেশন, তারপরে অ্যাড অ্যানিমেশন, স্পিন। এখন এখানে ইফেক্ট অপশন, ইফেক্ট অপশন থেকে এখানে 360 রয়েছে, অনলি 60 ডিগ্রি। ওকে, এন্টার দিয়ে এখন ওকে ক্লিক করে দিলাম এবং এটার ডিউরেশনটা আমরা কমিয়ে দিব, 0.5 করে দিলাম। এখন ক্লক নিডলটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবারও ফরম্যাট, ফরম্যাট থেকে সাইজ, সাইজ থেকে 180 আর হলো 60, কত হচ্ছে এখানে 240 হয় সম্ভবত। তো আমি 240 করে দিচ্ছি, 24 দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখানে চলে গেল 240 ডিগ্রি এবং এখানে আমি আবারও সেটিকে পেস্ট করে দিলাম আমার এই টেক্সট থেকে, যেটি আমি নিয়েছিলাম। আমাদের টেক্সটটি রয়েছে ডান পাশে, এটিকে আমাদের বাম পাশে নিতে হবে। টেক্সট থেকে আমরা এখানে বাম পাশে দিয়ে দিলাম এইভাবে। এটা এর উপরে গেল। আমরা এখানে সাইজটি ঠিক হয়নি, কাজে এটি একটু ঠিক করে নিচ্ছি। এটা হলো আমার নাম্বারটা হলো 5, এখানে 5 করে দিলাম এবং শেপ ফিলটাকে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। ফরম্যাটে গিয়ে শেপ ফিলে ক্লিক করে আমি এখানে কি ফিল নেই, এরকম একটি কালার নিয়ে নিলাম। এখন আমি নিডলটিকে আবার অ্যানিমেশন দিব। আবার এটাতে সিলেক্ট করলাম, অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, স্পিন। এরপরে এটা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ইফেক্ট অপশন এবং এটা আমরা যেহেতু রোটেট করব 60 ডিগ্রি, কাজে এখান থেকে আবারও 60 ডিগ্রি নিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম এবং ওকে। তবে ডিউরেশনটা এখানে আমরা কম করে দেবো, আরো এখানে করে দেবো 0.5। ওকে, আবারও এখন নিডলটাকে সিলেক্ট করলাম এবং ফরম্যাট, তারপরে সাইজের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে
এখানে 240 ছিল, এর সাথে 60 যোগ করলে কত হয়? 300 হয় সম্ভবত। কাজে আমি এটিকে 300 করে দিলাম, 300 এন্টার প্রেস করলাম, দেখুন এখানে চলে গিয়েছে। এখন আমরা এই টেক্সটটিকে এখানে আবার এই টেক্সটটিকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আমি এটিকে সিলেক্ট করলাম, দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম এবং এটিকে ধরে আমি এখন এর উপরে এখানে এভাবে বসিয়ে দিলাম। এটা নাম্বার দেবো এখন আমরা 6। আমি এখানে 6 নাম্বার লিখে দিলাম এবং আপনি চাইলে এই শেপ ফিলটিও চেঞ্জ করতে পারেন। সেই জন্য শেপ ফিলে ক্লিক করে আমরা এখানে এরকম দিই, এরকম একটি ফিল দিয়ে দিলাম। টেক্সট ফিলটাকে এটা আমরা কাট করে দিলাম। লক্ষ্য করুন, আপনি চাইলে এখন ক্লক নিডলটিকে আবারও অ্যানিমেশন দিতে পারেন। সেই জন্য অ্যানিমেশনে ক্লিক করে অ্যাড অ্যানিমেশন, স্পিন এবং এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ইফেক্ট অপশন, এখানে 360 রয়েছে, এটা 1 দিয়ে 60 ডিগ্রি করে দিলাম আমি। জাস্ট এন্টার এবং ওকে, এবং এই টাইমটিকে আমরা 0.50 করে দেব। এখন এটাকে ফরম্যাট ক্লিক করে সাইজ, এখানে রোটেশন 300 আছে, এটা আমাদের 60 করে দিতে হবে, 360 এন্টার ওকে। আমাদের এখানে চলে আসলো। এখন যদি আমি স্লাইড শো দেখি, আমার এখানে প্রথমে একটি সার্কেল রয়েছে, একবার মাউস ক্লিক করলাম, আমার দেখা যাচ্ছে টেক্সটটি আগে আসতেছে কিন্তু এটি সাথে সাথে আসতেছে, কাজে এটা টাইমটা আমি ঠিক করে দেব। লক্ষ্য করুন, এই জন্য অ্যানিমেশন পেন, আমাদের প্রথমেই এই যে ক্লক নিডল রয়েছে, এটা হলো আমাদের অন ক্লিক, ক্লক নিডল হলো অন ক্লিক। তারপর ওভালটা আমরা এটা উইথ প্রিভিয়াস রয়েছে, আমরা আফটার প্রিভিয়াস করে দেই। এরপরে টেক্সট বক্স, এটা উইথ প্রিভিয়াস রয়েছে, এগুলো আমরা আফটার প্রিভিয়াস করে দেবো, তাহলে একটার পরে আরেকটা আসবে, তা না হলে সমস্যার সৃষ্টি করবে। এই জন্য দেখুন ক্লক নিডল এটা ওয়ান ক্লিক রয়েছে, ওভাল এটা উইথ প্রিভিয়াস রয়েছে, আমরা আফটার প্রিভিয়াস করে দেবো, তাহলে একটু ভালো লাগবে। তাহলে সবগুলো আমরা এখানে আফটার প্রিভিয়াস করে দেবো। আমরা ক্লক নিডলটা রাখবো অন ক্লিক এবং অন্য যে অপশনগুলো রয়েছে সবগুলোই আমরা আফটার প্রিভিয়াস করে দেব, তাহলে একটু দৃষ্টিনন্দন ভাবে এটি অ্যানিমেশন হবে, নতুবা অ্যানিমেশনটা অতটা ভালো দেখা যাবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অ্যানিমেশনের টাইমিং গুলো ঠিক করব। সবগুলো গিয়ে আমরা আফটার প্রিভিয়াস করে দেব। এখন যদি আমি একটু অ্যানিমেশন দেখি, আমি একটু অ্যানিমেশনে ক্লিক করলাম, দেখুন আমার ক্লক নিডল আসলো এবং তারপরে 1 আসলো, তারপরে ইওর টেক্সট হিয়ার, আবার ক্লিক করলাম, ক্লক নিডল 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল, তারপর 2 আসলো, তারপরে ইওর টেক্সট হিয়ার, আবার ক্লিক করলাম, আরো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হলো, তারপর 3 আসলো, তারপরে ইওর টেক্সট হিয়ার, আবারও ক্লিক করলাম, দেখুন একইভাবে আসলো, খুব সুন্দরভাবে একটার পরে একটা অ্যানিমেশন চলে আসলো। তাহলে এখানে আমি 6টি পয়েন্ট দিয়ে আপনাদের করিয়ে দেখিয়েছি, সেজন্য আমি 60 ডিগ্রি নিয়েছি। আপনার পয়েন্ট যদি বেশি হয় তাহলে আপনি 360কে, আপনি যতগুলো পয়েন্ট নেবেন 360কে তত দ্বারা ভাগ করবেন এবং এই ক্লকের নিডলটি তত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পাওয়ার পয়েন্টে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ইন্টারঅ্যাক্টিভ ক্লক নিডল অ্যানিমেশন তৈরি করা যায়, আপনার পাঠকে আকর্ষণীয় ও চিত্তাকর্ষক করে তোলার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।